আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের 29তম ক্লাস। যারা ইংরেজি শিখতে চান বা অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন। এই ক্লাসগুলোতে রয়েছে 30টি করে ইংরেজি বাক্য আর 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে বাক্যগুলো অনেকটাই কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথমেই দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। আমার একটি ভালো সময় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড এ গুড টাইম। আই হ্যাড এ গুড টাইম অর্থ আমার একটি ভালো সময় ছিল। আমাদের একটি গোপন বৈঠক ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাড এ সিক্রেট মিটিং। উই হ্যাড এ সিক্রেট মিটিং অর্থ আমাদের একটি গোপন বৈঠক ছিল। আমার ব্যাংকে অনেক টাকা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড এ লট অফ মানি ইন মাই ব্যাংক। আই হ্যাড এ লট অফ মানি ইন মাই ব্যাংক অর্থ আমার ব্যাংকে অনেক টাকা ছিল। আমাকে খেতে হয়েছিল। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড টু ইট। আই হ্যাড টু ইট অর্থ আমাকে খেতে হয়েছিল। আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছিল। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড টু স্টাডি। আই হ্যাড টু স্টাডি অর্থ আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছিল। গাইস, এই ছিল আপনাদের গত ক্লাসের হোমওয়ার্ক। চলুন এবার দেখে নেই আজকের 29তম ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমে আছে গুনগুন করছো কেন। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ হামিং। হোয়াই আর ইউ হামিং অর্থ গুনগুন করছো কেন। এখানে হামিং অর্থ গুনগুন করা। তাকে বিরক্ত করো না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ডিস্টার্ব হিম। ডোন্ট ডিস্টার্ব হিম অর্থ তাকে বিরক্ত করো না। আমি কোনো কারণ দেখছি না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি নো রিজন। আই সি নো রিজন অর্থ আমি কোনো কারণ দেখছি না। তুমি কি তোমার চাকরি পছন্দ করো। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক ইউর জব। ডু ইউ লাইক ইউর জব অর্থ তুমি কি তোমার চাকরি পছন্দ করো। সত্যিই কি তুমি আসবে। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে রিয়েলি উইল ইউ কাম। রিয়েলি উইল ইউ কাম অর্থ সত্যিই কি তুমি আসবে। আমি তোমাকে সাহায্য করব। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করব। আজ নয় কাল। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ নট টুমরো। টুডে ইজ নট টুমরো অর্থ আজ নয় কাল। আমি তাকে বলেছিলাম। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড হিম। আই টোল্ড হিম অর্থ আমি তাকে বলেছিলাম। আমি কি আসতে পারি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই কাম ইন। মে আই কাম ইন সে আমাকে গতকাল বলেছিল। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি স্টারডে। হি টোল্ড মি স্টারডে অর্থ সে আমাকে গতকাল বলেছিল। আমি তোমাকে বিশ্বাস করি না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট বিলিভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না। আমি এখন খুশি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম হ্যাপি নাও। আই এম হ্যাপি নাও আমি তোমাকে চাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউ। আই ওয়ান্ট ইউ অর্থ আমি তোমাকে চাই। আমি তোমাকে পছন্দ করি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থ আমি তোমাকে পছন্দ করি। আমি সত্যি বলছি। এ বাক্যটির অর্থ হবে আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ অর্থ আমি সত্যি বলছি। তাদের কি দরকার। এ বাক্যটির অর্থ হবে হোয়াট ডু দে নিড। হোয়াট ডু দে নিড অর্থ তাদের কি দরকার। তুমি রান্না করতে পারো। এ বাক্যটির অর্থ হবে ক্যান ইউ কুক। ক্যান ইউ কুক অর্থ তুমি রান্না করতে পারো। হ্যাঁ, আমি রান্না করতে পারি। এ বাক্যটির অর্থ হবে ইয়েস আই ক্যান কুক। ইয়েস আই ক্যান কুক অর্থ হ্যাঁ, আমি রান্না করতে পারি। এটা কি তোমার বাসা। এ বাক্যটির অর্থ হবে ইজ দিস ইউর হাউস। ইজ দিস ইউর হাউস অর্থ এটা কি তোমার বাসা। হ্যাঁ, এটা আমার বাসা। ইয়েস দিস ইজ মাই হাউস। ইয়েস দিস ইজ মাই হাউস অর্থ হ্যাঁ, এটা আমার বাসা। আমার 2000 টাকার প্রয়োজন। এ বাক্যটির অর্থ হবে আই নিড 2000 রুপিস। আই নিড 2000 রুপিস অর্থ আমার 2000 টাকার প্রয়োজন। আমি তোমাকে দেব না। এ বাক্যটির অর্থ হবে আই উইল নট গিভ ইউ। আই উইল নট গিভ ইউ অর্থ আমি তোমাকে দেব না। আমার এখন সাহায্য দরকার। এ বাক্যটির অর্থ হবে আই নিড হেল্প নাও। আই নিড হেল্প নাও অর্থ আমার এখন সাহায্য দরকার। সে এখনও আসেনি। এ বাক্যটির অর্থ হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থ সে এখনও আসেনি।
তুমি চিন্তা করো না। এ বাক্যটির অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি চিন্তা করো না। গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এইগুলি হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। তুমি কি কাজ করো? আমি আগামীকাল যাব। আমার আজ কাজ আছে। আমার একটি চাকরি দরকার। আমি এখন বেকার। গাইস, এই বাক্যগুলোর ইংরেজি অর্থ কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন। এইভাবে চেষ্টা করলে আপনি ইংরেজিতে অনেকটাই অগ্রগতি হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।